এবার নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো গুরুবে নমো অপরাধ মম পাহাড় সম নমো 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 গুরুবে নমো অপরাধ পাহাড় সম গুরুবে অপরাধ মম করিয়া নম নমো 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 গুরুবে নমো অপরাধ মম করিয়া সম গুরুবে নমো অপরাধ মম পাহাড় সম নমো 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 গুরুবে নমো অপরাধে নমো পর্বত সম নমো নমো গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো অপরাধ মম পাহাড় সম নমো 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 গুরুবে নমো পাহাড় সম নমো 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 গুরুবে নমো গুরু জাহানে বধে পিতা করে আমার গুরুদেব জানে কৃপা করে গুরু জাহানে বধে পিতা করে নমো করে দুয়ার মুখে হৃদয় বতা বলে গুরু জাহানে বধে পিতা করে শুকনো পিঠে রূপ মিলে গুরু জাহানে ববে পিতা করে শুকনো পিঠে মুখলে মেলে গুরু জাহানে কৃপা করে গুরু মাতা গুরু পিতা গুরু হলো পথে 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 গুরুর মাঝে লুকিয়ে আছে গোবিন্দ সারথি গুরুর মাঝে লুকিয়ে আছে গোবিন্দ সারথি আবার যথাই গুরুর নিন্দা হবে সেটাই না গাইও গুরু নিন্দা হবে সেটা না গাইও আবার যথাই গুরু নিন্দা হবে সেটাই না গাইও গুরু নিন্দা হবে সেটা না গাইও গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও আবার গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও পাশান মনরে গুরুকে সামান্য দেব না 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 গুরু রূপে জগৎ গুরু একবার খুঁজে দেখো না গুরু রূপে জগৎ গুরু একবার দেখো না গুরু
মনরে গুরুকে সামান্য বেদনা গুরুকে সামান্য বেদনা গুরু রূপে যাবে ভারতীতে দেখিলার বাউলে রূপে যাবে ও দয়াল কি আছে আমার আজ তোমার পুজিবা কি দিয়ে পুজিব বুঝার তোমার পুজিবার কি দিয়ে পুজিব বলা আমার যাচ্ছিল সম্বল নয়নের শুকাইয়া গেল আমার যাচ্ছিল সম্বল নয়নের শুকাইয়া গেল আমার যাচ্ছিল সম্বল নয়নের জল তাহু তো শুকাইয়া গেল আমার যাচ্ছিল সম্বল আমার নয়ন বাড়ি শুকাইয়া গেল শুকাইয়া গেল নয়ন দ্বারাই আমার শুকাইয়া গেল কৃষ্ণ সেবা না হইল নয়ন দ্বারাই আমার শুকাইয়া গেল কৃষ্ণ নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল আমি কি তোমার সেবা জানি আমি কি তোমার সেবা জানি আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে রাধা রানী আমি কি তোমার সেবা জানি সেবা তোমার সেবা জন্মা সে জানি আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে না সে জানি আমি কি তোমার সেবা জানি সেবা জানি আমি অপরাধী সেবা জানি বাবা হাতি আমি অপরাধী जहर में कर्म দয়াল চন্দ্র যদি পরে তাকে লক্ষ্য জনের মাঝে লক্ষ্য জনের মাঝে চন্দ্র যদি পরে তাকে লক্ষ্য জনের মাঝে
যান্ত্রিক বিহনে যন্ত্র যেমন করে বাজে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে আবার আমি হলাম মাটির যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম মাটির যন্ত্র তুমি যন্ত্রধারী আমার পিতা করে সরে এসে দয়াল হরি পিতা করে দয়াল হরি বাজে না বাজে না বাজে না বাজে না বাজে না মৃদঙ্গ মন্দিরা বলি যত বাজা আমার সিরাদার করুণ হবি না হবে না কীর্তন সিরাদার করুণ হবে না কীর্তন আমার সিরাদার করুণ হবি না হবে না কীর্তন সিরাদার করুণ হবি না হবে না কীর্তন আধার চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা 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 আবার পাখালের বাসুকি নাচে বলে ঘুরা ঘোরা পাখালের বাসুকি নাচে বলে ঘুরা ঘোরা আবার পাখালের বাসুকি নাচে বলে ঘুরা ঘোরা পাখালের বাসুকি নাচে বলে ঘুরা ঘোরা বাজিতে লাগিল বাজিতে লাগিল বাজিতে লাগিল প্রভুর পিতা হল বাজিতে লাগিল প্রভুর পিতা হল বাজিতে হ্যালো হ্যালো জয় 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 উপস্থিত দূর দূরান্ত সীমান্ত হতে আগত আমার সনাতনী অমৃত তপারচি সন্তানগণ, এক পক্ষে আছে আমার আদ্যাশক্তি মহামায়ার অংশভূত আমার মায়ের সমতুল্য মাতৃমণ্ডলীগণ, আরেক পক্ষে আছে আমার দেবাদিদেব মহাদেবের অংশভূত আমার পিতার সমতুল্য পিতৃমণ্ডলীগণ। সবার রাতুলসী কমল চরণে আমি অধমের চেয়ে অধম নরাধম দিনহীনী কাঙ্গাল বিজয় দেবের শত সহস্র ভূমিগত প্রণাম করি নিবেদন। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে মধুর বৃন্দাবন ধামে প্রেমদন্য অনুষ্ঠানে মধুর আকর্ষণে প্রেমময় বিকর্ষণে বাঁশখালী থানার অন্তর্গত বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব চারবল দক্ষিণ রুদ্রপাড়ায় প্রয়াত শশী বালা রুদ্র মহোদয়ের আত্মশ্রাদ্ধকে কেন্দ্র করে দিনের বেলা হয়েছিল অন্নদান দান, বস্ত্রদান, বৈদিক মন্ত্র উচ্চারণ, তিলদান। সন্ধ্যা সাহান্য মুহূর্তের পরে নবরাত্রি আগমনে করেছেন এক ধর্মদানের আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমাদের দুজন অতিথি শিল্পীকে তারা করেছে নিমন্ত্রণ। তাই মহারথী সুধী সর্জন মন্ডলী, আমি অতি মুরমতি কীর্তন গানে হলামরতি আরম্ভ করি সহসা। না জানি মা কেমন হয়, মনে আমার ভীষণ ভয়। ওগো মা আদ্যা শক্তি সরস্বতী, তোমার যুগল চরণের ভরসা। তাই ভারতের সুধী সর্জন মন্ডলী উপস্থিত
সাধুগুরু বৈষ্ণব গোসাই, যারা যারা আমার ভক্তিবতী মায়েরা বসে রয়েছেন, আমার পিতার সমতুল্য পিতৃমণ্ডলীরা বসে রয়েছেন, আমি এক নরাদম বালক, মানিক সরি বাড়ি, হরে কৃষ্ণ হাসান আবু জানি না কোন জন্মের কর্মের ফলে এতগুলো কৃষ্ণ ভক্তের চরণ দর্শন করিতে পারি। জানি না আমার কোন জন্মের কর্মের ফল, না হয় কেন আজকে এতগুলো কৃষ্ণ ভক্তের চরণ দর্শন পাওয়ার জন্য আমার হয়েছে। তাই ভারতের শুধু সর্জন মন্ডলী, আমি কারো কারো চেনা উমা, আবার কারো কারো ববে অচেনা হই। কি হো পিঠাই আমার রতনকান্তি মাতা শিলু রানী, জানি না তা কোন জন্মের কর্মের ফলে তাদের গর্ভেতে আমি জন্মগ্রহণ করি। তাই ভারতের শুধু সর্জন মন্ডলী, আমার মতো নরাধম দিনহীনী কাঙ্গাল, আপনাদের মতো কৃষ্ণ ভক্তের রাতুল চরণে যে আমার অনাদিরাদি গোবিন্দের কথা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারবো তেমন কোনো কিছুই আমার মধ্যে নাই। শুধুই আমার গুরুদেবের চরণ ছাড়া এইভাবেতে আমি কিছু নাহি চাই। যদি গুরুর কৃপা হই, বুবার মুখে নাকি কথা কই, অঙ্গজনী গিরি লঙ্গি বারে বারে। তাই আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ মাথায় নিয়ে আদি গান করিব নাচিয়ে নাচিয়ে। তাই মহারতের শুধু সর্জন মন্ডলী, আমি আপনাদের কারো কারো চেনা, আবার কারো কারো অচেনা। আমি সুদূর খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়ি থেকে আজকে আপনাদের কৃষ্ণ ভক্তের চরণ দর্শন করার জন্য ছুটে এসেছি। তাই ভারতের শুধু সর্জন মন্ডলী, আমার সুরের ছন্দে তালের মধ্যে যদি কোনো বিবর্তন হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন, এই কথাটা কবু মিথ্যা নয়। তাই আমার গানের গুরু যিনি, যিনি যাহার কণ্ঠে রয়েছে কোকিলের ধ্বনি, মুখে রয়েছে অমৃত সুধা বর্ষণের বাণী, সুদূর ফটিকছড়ি থানার অন্তর্গত রাঙামাটিয়াতে যাহার হয় জন্মস্থান, গুরু আমার নারায়ণ দাস বৈষ্ণব, ববেতে হয় তাহার নাম। তাই বাবাজি আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া, নরাদমের প্রণাম দিলাম আপনার চরণে পাঠাইয়া। প্রণাম গ্রহণ করি নরাদমের লাগি, একটু একটু আশীর্বাদ ববে করিবেন যাই, যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে এই রজনী কাটাইতে পারি যাই। তাই ভারতীয় শুধু সর্জন মন্ডলী, আমার ছন্দে বন্দে কথার মধ্যে যদি কোনো রেখাপাত হয়ে থাকে, আমি সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমার মতো নরাধম বালক এখনো মার্বেল খেলে রাস্তায়, আজকে জানি না আমার কোন জন্মের সুকৃতির ফল, আজকের এমন মুহূর্তে আসরে আমার হয়েছে আসার আয়োজন। তাই মহারথী সুধী সর্জন মন্ডলী, দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই। কোথায় আছো ভগবান, তুমি আসরে আসো সর্বদাই। তাই মহারথী সুধী সর্জন মন্ডলী, এবার স্বদেশের বন্দনা সারি একটু কবির বন্দনা করি। কেননা আমাদের সনাতনী পাল্টা কীর্তন করতে হলে স্বদেশের বন্দনার সাথে একটু কবির বন্দনা করতে হয়। তাই মহারথী সুধী সর্জন মন্ডলী, সময় একেবারে সংকীর্ণ, যার কারণে আমি অনেক কথা বাদ দিয়ে সরাসরি একটু কবির বন্দনা করি। দেশ আমার স্বাধীন বাংলাদেশ, প্রাকৃতিক মনোরম শোভা, আকাশ বাতাস মনোলোভা, পাখির কণ্ঠে কণ্ঠে শুনি সুমধুর গান। আবার উত্তাল সাগর স্বচ্ছ নদী, তারা বহে তারা নিরবধি, আমি অদম জন্মবধি দেখি আর ভাবি, ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গেছেন কবি। আবার জঙ্গলে মঙ্গলের আশা, আজি চক্ষের জলে বক্ষ ভাষা, প্রভু তোমার পাই করি নিবেদন, কত যুগ যুগান্তর ধরি প্রভু তোমারই সাধনা করি, কত ফকির দরবেশ অলি আবদার গাউস কুতুব মুনির।
আবার কবিগুরু রবীন্দ্র, যিনি কাব্য জগতের মধ্যে ইন্দ্র, মরিয়া অমর হয়েছিলেন ভাই, সাহিত্যিক ভাষা রটাইতেন গিয়ে গীতাঞ্জলির অক্ষর দিয়ে নোবেল প্রাইজ ছিনিয়ে নিলেন তাই। আবার বিদ্রোহী কবি নজরুল, ভাঙিতে জাতির ভুল, অগ্নিমন্ত্রে যিনি দিয়েছিলেন দীক্ষা, তখন বাঙালিরা লক্ষ লক্ষ সুনাম মহে বক্ষ, রণাঙ্গন হয়েছিল বাঙালিদের অগ্নি পরীক্ষা। আবার পল্লী কবি জসিম, লিখনে যার ক্ষমতা ছিল অসীম, উর্দু কবি আল্লামা ইকবাল, হিন্দি কবি তুলসীদাস, ইংরেজ কবি শেক্সপিয়ার, তুলনায় যার বিশ্বের ভিতরে নমি নমি তার স্তরে। আরে চট্টগ্রামের কবিয়াল রয়েছেন যিনি, যাহার নাম কবিয়াল রমেশ শীল, যাহার কথাই আর ছন্দ ছিল মিল, লিখিয়া মাইজবান্ডারে বিশ্বে পাইলেন শ্রদ্ধাঞ্জলি, মহাকবির চরণে শত সহস্র প্রণাম জানাই। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, অত্র অঞ্চলে যারা শিক্ষকতা করে, নাই ভেদাভেদ জ্ঞান, ছাত্র আর পুত্রকে ভাবে এক সমান, ওই শিক্ষকদের চরণবন্দি আজ এই সমাজস্থলে। তাই সময়ের সংকীর্ণতার কারণে কবির বন্দনা সাঙ্গ দিয়ে এবার মূল ভূমিকাই দিব পারি। আছেন যেতে আমার সঙ্গের সাথী, সাগর বাইনের ভালো করি গজুমুর বাজান চাই। তাই আজকে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, যাহার মধ্যে রয়েছে শাস্ত্রের খনি, যাহার মধ্যে রয়েছে সুরের খনি, যাহাকে সিটিভিতে দেখা যায়, যাহাকে বিটিভিতে দেখা যায়, যাহার গান মাঝে মাঝে কি রেডিওতে শোনা যায়, আপনাদের এলাকার সন্তান, সুদূর বাঁশখালী থানার অন্তর্গত আপনাদের এলাকায় হয় জন্মস্থান, শ্রীযুক্ত বাবু কবিয়াল প্রদীপ রুদ্র হয় কিন্তু তার নাম। তাই জানি না বাবাজি আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া, নরাদমের প্রণাম দিলাম আপনার চরণে পাঠাইয়া, নরাদমের প্রণাম গ্রহণ করি, একটু একটু আশীর্বাদ আমার জন্য ববে করিবেন যাই, যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে এই রজনী আজকে কাটাইতে পারি ভাই। ভাই তাই ভারতীয় সুদীর্ষণ মন্ডলী, দেখতে দেখতে সাদের রজনী যখন গভীর হতে গভীরের দিকে যায়, ধীরে ধীরে আমার সূচনার দিকে যায়। তাই ভারতীয় সুদীর্ষণ মন্ডলী, আজকে এটা কিসে পরিণত হয়েছেন? বৃন্দাবন ধাম। আজকে এটা পরিণত হয়েছে মধুর বৃন্দাবন ধামে। একদিন আমার নারদ মুনি আমার অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণস্থ ভগবানকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, তোমার ভক্তগণ তোমাকে কোথায় গেলে পাবে? তখন আমার অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠং নাহং ভক্ত হৃদয়ে মম। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি গোলকেও থাকি না, আমি ভুলকেও থাকি না, আমি ভক্তের হৃদয়েও থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? যদি এভাবে বসে কোন জায়গায় যদি কৃষ্ণ কথার আয়োজন করে, সেকালে আমি সশরীরে গিয়ে অবস্থান করি। তাই যা রে পাখি যা, তোরা বৃন্দাবনে যা, যা রে পাখি যা, সবাই বৃন্দাবনে যা, যা রে পাখি যা, তোরা বৃন্দাবনে যা। যেখানে তুই কৃষ্ণ নাম সেখানে বজদান, সেইখানে কৃষ্ণ নাম সেইখানে বজদান, সেইখানে তুই কৃষ্ণ নাম সেখানে বজদান, কৃষ্ণ নাম অবিরাম তাহলে সবাই যা, হরে কৃষ্ণ অবিরাম সবাই
যিনি আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়াকে ত্যাগ করে আজকে সবাইকে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে আমাদের থেকে গত হয়েছেন শ্রীমতী প্রয়াথা। বাবা এখানে লেখা হয়েছে স্বর্গীয় শশীবালা রুদ্র। বাবা এখনো স্বর্গীয় হয় নাই। 1 বছর যেদিন হবে, বাৎসরিক যেদিন হবে, সপিণ্ডকরণের মাধ্যমে সেই প্রেতআত্মা স্বর্গীয় হয়ে যাবে। তাই ভারতীয় সুধী সর্জন মন্ডলী, এখন হবে কি প্রয়াতা। প্রয়াতা শশীবালা রুদ্র মহোদয় আমাদেরকে ছেড়ে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছেন। তিনি চলে গিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, তাহার পিছনে পিছনে বাবা আমাদের একদিন যেতে হবে। কারণ এটা হচ্ছে মৃত্যুদাম। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে সুন্দরী ভুবনে। কারণ এই পৃথিবীতে যদি একবার কেউ জন্মগ্রহণ করে তাহাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই শশীবালা রুদ্র মহোদয় যেভাবে গিয়েছেন তাহার পিছনে পিছনে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। তাই গানে বলছেন কি শিল্পী, ওরে এই পৃথিবী যেমন আছে ওরে তেমনই ঠিক রবে, ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সকলকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের একদিন সকলকে চলে যেতে হবে। তাহার টাকা পয়সা ববে জমিদার, সুন্দর পৃথিবী হবে একদিন সোনারে সংসার। ছেড়ে যাব বন্ধু বান্ধব, কেউ রবে না ববে, সুন্দর পৃথিবী চলে যেতে হবে, চলে যেতে হবে। পৃথিবী এই পৃথিবীটা হচ্ছে কি 2 দিনের দুনিয়া বাবা। এটা হচ্ছে মায়াময় সংসার। এই পৃথিবীতে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে সে কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় না বাবা। কেন? এই পৃথিবীতে আসার পরে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, সবকিছু আমার কেন? এই মায়া মোহের মধ্যে জড়িয়ে আমরা কি আমার শুধু। তাই গানে বলছেন কি, মায়ার খেলা ছাড়া রে মন। মায়ার খেলা কে ছেড়েছেন? আজকে শ্রীমতী শশীবালা মহোদয় মায়ের খেলা ছেড়েছেন। বারে বেলা যাই তোর বহিয়া, ওরে মায়ার খেলা চারো রে মন। বারে বেলা যাই তোর বহিয়া, পারে বাবু পারে মাঝি তোরে ডাকে বাহু তুলিয়া,
এসে ডাকে বাবু শুনিয়া গায়ের তেলা সারা বেলা গাইতো কহিয়া আগে দেহের স্বভাব ছাড়ো তবে দেশে যাইতে পারো আগে দেহের স্বভাব ছাড়ো ভাই তবে দেশে যাইতে পারো বাড়ির সুজন মাঝির সঙ্গ চারো নিবে নৌকায় তুলিয়া কামিনীর কাম রসে ভরা বাড়লে হবে বাড়ি ফেলে ব্যর্থ পিতাব জ্বালা কামিনীর কাম রসে ভরা বাড়লে হবে পিতাব জ্বালা বারে মন দিলি না ওরে গুরু সেবাই রঙ্গ রসে মোদিয়া ভারতীয় সুধী সর্জন মন্ডলী দেখতে দেখতে সাধারণ রজনী গভীর হতে গভীরের দিকে যায়। আজকে কোন ভূমিকা নিয়ে গান করিতে পারি ভক্তগণের মুখে শুনিবার আশা হয়ে যায়। তাই ভারতী বড় চমৎকার দ্বারা বেগুনের তাই মহারাজ সবাই এক হয়েছেন তো যমব্রহ্মা সবাই এক হয়েছে তো তাই ব্যাস কৃষ্ণ আচ্ছা আরো আরো খতল আর কেউ আছে হ্যাঁ আমার ভক্তিবতী মাতৃমণ্ডলীরা তাই মহারতী সুধী সর্জন মণ্ডলী দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই। ধীরে ধীরে আমরা ভবের সূচনার মধ্যে যাই। ক্রিয়া বাড়ি তো কোনটা দিব যমব্রহ্মা নাকি ব্যাস কৃষ্ণ দাদা ব্যাস সমস্যা নাই যেটা দিয়ে ওইটা গাইতে পারবেন কিন্তু ক্রিয়া বাড়ি তো যমব্রহ্মা দিলে একটু ক্রিয়া সম্পর্কে অনেক কথা হ্যাঁ কারণ দাদা স্টেডিয়াম স্পিকার দিলেও গাইতে যদি গুরুদেবের কি হয়। তাই মহারতী সুধী সর্জন মন্ডলী দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই। যমব্রহ্মা নিয়ে গান করিব ওরে বন্ধু আজকে রে সবাই। তাই আমি যখন সর্বপ্রথম আসরে এসেছি আমি যমের পক্ষে যাব আর আমার প্রতিপক্ষ বন্ধুবর যিনি শ্রীযুক্ত বাবু কবিয়াল প্রদীপ রুদ্র মহোদয় ব্রহ্মার পক্ষে যাবেন। তাই আমি যখন প্রথম আসরে এসেছি আমার জন্ম পরিচয় না দিলে নয় সংক্ষিপ্ত করে জন্ম পরিচয় দিয়ে ধীরে ধীরে আমি দুইটা প্রশ্ন নিবেদন করে আসর ত্যাগ করিব নিশ্চয়। তাই আমি কি ব্রহ্মার পুত্র মরেছি সংক্ষিপ্ত করে পরিচয় ব্রহ্মার পুত্র মরেছি
মরিচির পুত্র কশ্যপ কশ্যপ, এই কশ্যপের পুত্র সূর্য সূর্য, এই খড়ে আসা বালা করে বুঝ্য, কি হয় সূর্য পুত্র জম জম, এই কিয় কিয় তো নয় হম হম। জম দিবে ডল্লা ভাই নারী চিহ্নিত তুই আমি কার সন্তান? আমি সূর্যের নন্দন, যমরাজ্যের রাজক, ববেতে হইলাম যাই। আমি সূর্যদেবের নন্দন। ও আমার মায়ের নাম কি? সংজ্ঞা। ও তাই ভারতীয় সুদীশ্বর জনমন্ডলী দেখতে দেখতে সাদার রজনী গভীর হতে গভীরের দিকে যাই। সংক্ষিপ্ত করে পরিচয় দিয়ে ধীরে ধীরে আমার ব্রহ্মা ঠাকুরের কাছে দুইটা প্রশ্ন নিবেদন করে যায়। জমার ব্রহ্মার সম্পর্কটা কি? এই ইয়ং কয় বেলা বেশি আত্মীয়তা বাজি। ইয়া ব্রহ্মার পুত্র মরিচি, মরিচি মরিচির পুত্র কশ্যপ। কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য সূর্য, সূর্য পুত্র জম জম। তাহলে কি ব্রহ্মা হচ্ছেন আমার প্রপিতামহ, পিতামহ অর্থাৎ দাদুর দাদু। প্রপিতামহ মহ এ গেছে একদিক দিয়ে আত্মীয়, আরেক দিক দিয়ে কোন দিক দিয়ে আত্মীয়? আরেক দিক দিয়ে হচ্ছে যে যমর একটা বোন ছিল, তার নাম হচ্ছে যমুনা। যমুনা যমুনাকে বিবাহ দিয়েছিল কোথায়? বিষ্ণু রে বিষ্ণুদেবকে। আহ ওইদিকে কি হচ্ছে আমার তালতো ভাই তালতো ভাই। হরে কৃষ্ণ তাহলে জমার ব্রহ্মা একদিকে হচ্ছে প্রপিতামহ, হ্যাঁ আরেকদিকে হচ্ছে কি তালতো ভাই। ও মারিবা কি ভাই রঙ্গে আর কাছে আইও কি হয় ও ফরানার তালতো হে ভাই, আর হইজা জলি চাইও হিজার গই, তোমার মিডা পাতালাই, তোমার বিরহ কল্যাণ ও আর হাতে আইও ও হারাম চাইতে ভাই হইলে দেবি সাইল যাইবে তোমার বিরহ কল্যাণ তোমার বিরহ কল্যাণ বিহ দেখতে উকিল লাগে নৌকাতলাকে মাঝি, প্রেম করিতে দুইজন লাগে দর্শনে গোরাজি। ওরে বিয়ে দেখতে উকিল লাগে নৌকাতলাকে মাঝি, প্রেম করিতে দুইজন লাগে দর্শনে গোরাজি। এই আরে হাতে আয়ো তোমার চাইতে ভাই হইলে দেবি সাইল যাইবে তোমার বিরহ কল্যাণ আরো হাতে আইও তাই ভারতীয় সুদীশ্বর মন্ডলী, এ ভাই আজকে কবিয়াল হদিবরুদ্র মহোদয়, আমি আসার পরে শুনেছি কি খবরদার আজকে এবার তার এই বাড়ির নাকি জামাতা অর্থাৎ জামাই। জামাই আই চিন্তা করেছি বহুত দিয়া হাই রতর হামাই বহুত দিন খাইয়া বাজি ফতর ফতর খামাই তে আজু জামাই রোগী কি হ বয়স নইলে 70 ইমাল্লার এই বাড়ি জামাই হইলে আর আজু জামাই রোগী তারার বলে তালতো ভাই। হরে কৃষ্ণ ওরু বাড়ি জামাই না যায় কারো বাড়ি যায়। হরে কৃষ্ণ ওরে 80 বছর বয়স হইলে সহজময় জামাই যায়। নাই ও বাড়ি হরে ওরে লোহার বাড়ি ওরে 80 বছর বয়স হইল তো জামাই জামাই নাই 80 বছর বয়স হইল তো জামাই জামাই নাই ওরে বাড়ি জামাই না যায় হরে বাড়ি কি যাই ওরে বাড়ি জামাই না যায় হরে বাড়ি কি যাই তাই ভারতের সুদীশ্বর মন্ডলী, আজকে আপনাদের বাড়িতে আসার পর আমার শ্রদ্ধেয় দাদাজি, আমার বড় ভাই ভাতৃপ্রতীক আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছেন দাদা, আপনার আপ্যায়ন আমরা মুগ্ধ। তাই মহারথী সুদীশ্বর মন্ডলী, আর ভাই ফুটু অনর ভাই ভূত আর বড় ভাই, বড় ভাই হরে কৃষ্ণ তাই মহারথী সুদীশ্বর মন্ডলী দেখতে দেখতে সাদের রজনী অনেক গভীর হইয়া যায়। আমার ব্রহ্মা ঠাকুরের কাছে সর্বপ্রথম আমি একটা জানিবারে চাই,
সর্বপ্রথম আমার ব্রহ্মা ঠাকুরের কাছে একটা প্রশ্ন নিবেদন। হরা করে দিয়ে তুমি মারি তুমি শুধু তাই মহারথী সুধী সর্জন মন্ডলী, আমার ব্রহ্মা ঠাকুরের কাছে সর্বপ্রথম নিবেদন হচ্ছে, হে ব্রহ্মা ঠাকুর, তুমি কি এই পৃথিবীর সৃষ্টিকর্তা? এই পৃথিবীতে যত কিছু রয়েছে সবকিছু তুমি সৃষ্টি করেছো। আর বিষ্ণু হচ্ছে কি পালন কর্তা, দেবাদিদেব মহাদেব কি সংহার কর্তা। তো এখন আপনি মাসি জানতো মনে হত দে আর দাদুর কাছে কি দে হ্যাঁ কি দে আর দাদুর কাছে জানতো মনে হত যে ও দাদু কি না অনেক তো এক সময় জোয়ান আছিলেন। উমা কি আর দাদু এক সময় বেশি জোয়ান আছে। বাবু কি আই নবুদ্ধি দি আর দাদু ছবি চাইবেন ওনারা চুলদারি বেকিন সাদা, এখন বর্তমান সাদা দেয় এখন আই নবুদ্ধি দি বর্তমানে সাদা। এখন সাদা হ্যাঁ। কিছু আছে এক সময় সাদা নো আছিল, বেগিন আছিল যে খালা। খালা ও মামা রে আই নবুদ্ধি দি দেবতার মধ্যে তুমি আগতি আছিল যে কি খালা, খালা ইয়ার পরে দেখি দি সাদা। সাদা আবার একদিনে লক্ষ্য করে দেখেছি সাদা সাদা কিতারা কিতারা বেগিন খালাও গিয়াবা। ও আই মনে করলাম যখন শরীর দোয়ানো যাইয়ে রে না ওই খলক বুঝিনি কোন ওই সাদা হলো বিয়ে এখন আপনি জানতে পারছেন ওই যে সর্বপ্রথম আছিল যে খালা, ও ইয়ার পরে আছিল যে সাদা, সাদা এখনো আছে সাদা। সাদা কিন্তু আজ দেখিছি সাদা হইবার পরে আবার একদিনে কালো কি সাই হারবা ওরে তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয়, তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয়, তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয়, সত্য মতে শাস্ত্র কথা বুঝাবে নিশ্চয়, বুঝাবে নিশ্চয়। বাবা অনারা বুঝছেন না প্রশ্ন সর্বপ্রথম, অর্থাৎ তার দাড়ি আগে দাঁড়িয়ে চুল আছিল যে আগে খালা, খালা তারপর ওই যে সাদা, সাদা সাদার পরে একদিন দেখি খালা হয়ে গেছে শুধু একটা দিন। ওই আর দেবতার মধ্যে বয়স্ক নাই তো আর কেউ ইবেতুন বাজি বয়স্ক আর নাই, নাই বেগুনের বুড়ো বুড়ো দেবতা। হ্যাঁ তাই সর্বপ্রথম তোমার কাছে খুব জানতে ইচ্ছে করে, তুমি কিসে আগে মতো নাচো আমি বদলে গেছো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। বালাদিনী শ্রদ্ধা এটা হচ্ছে তোমার কাছে সর্বপ্রথম নিবেদন। এবার তৃতীয় নম্বর প্রশ্ন, এবার শুনো মন দিয়া অব্রহ্মা নিজালে বসিয়া আমার মনের কথা, যে কথা শুনিলে তোমারই বেদনা বেদতে আর রহিবে না, যে কথা শুনিলে তোমারই আর রহিবে না। এখন দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বাদে আরো অতি বড় চমৎকার। আর ব্রহ্মাদেবর আত আছে কি ইবে করে দিয়ে বাজে হতুন একখানা রসতুন কুমন্ডল আছে দেরি আত আত আছে উগ্র কুমন্ডল কুমন্ডল। আরে হইবেন যে এই কুমন্ডল হড়ে পাইলেন আগে অনতে কুমন্ডলিবে নোয়াছিল, এই কুমন্ডল হড়ে পাইলেন। আর এই কুমন্ডলিবে ভিতর দেখতাম যে মাঝে মধ্যে দেখতাম হতিকির রক্ত আবার হতিকির পানি। পানি আপনি আই নবুঝিতি
এক সময় অনন্ত কুমন্ডলী বে নোয়াসিল নোয়াছিল এই কুমন্ডলকে কোন জায়গা পাইলে এখন এটা মাঝে মাঝে দেখিতে হতে কিন রক্ত আবার মাঝে মাঝে হতে কিন দেখিতে পানি পানি তার ভিতরে কি ঘটনা যাতে ইচ্ছা হয় তার ভিতরে কি ঘটনা এবার তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয় তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয় শাস্ত্র মাঝে শাস্ত্র কথা বুঝাবে নিশ্চয় আর কোনো কথা নাই আমার দুইটা সর্বপ্রথম নিবেদন শেষ কারণ রজনী বাবা অনেক গভীর হয়ে গিয়েছে আস্তে আস্তে কারণ লাগিয়ে আমাদের গানটা শুরু করতে একটু দেরি দেরি হয়ে গিয়েছে সমস্যা নেই তাই সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে তোমার কাছে দুইটা প্রশ্ন নিবেদন করিয়া যাই আসরে আসিয়া সত্য কথা বলিবা কিন্তু আজিকার সবাই হাই যাহা জানো সত্যটা বলবে আইরি অর্থাৎ মিথ্যা বলার দরকার নাই কারণ মিথ্যা বলা মহাপাপ নরকে গমন তুমি পাপি মজিও না আজকে আসরের ভক্তগণদেরকেও পাপে মজিও না। হাতাইও না তাই মহারতী সুধী সজ্জন মন্ডলী আর কোনো কথা নাই আইয়া তাই মহারতী সুধী সজ্জন তাই বাসকালের সাম্বলর বাসিরে হে সাক্ষী রাখিলাম অনার হারে ওরে দুইয়ান হতাই আর ব্রহ্মা ঠাকুরতে দুইয়ান হতাই আর ব্রহ্মা ঠাকুরতে জানতে আমি চাইলাম রে বাস কালি বাসি রাখিল পরারে বাস কালি বাসি রাখিল পরারে আলকুয়ান হাতা যাইতে চাইলাম রে বাস কালি বাসি রাখিল পরারে বাস কালি বাসি রাখিল পরারে হাই জানিলে বলিবে দাদু একটার সময় সত্য সামনে সত্য হতা জীবন রে বুঝায় কালী মাছি রে সাথী রাখিল পরারে ওর যাইবার সব দুনিয়া যাইতে সাইলাম রে বাবা লি মাছি রে সাথী রাখিল পরারে কালী মাছি রে সাথী রাখিল পরারে তাই মহারতী সুধী সজ্জন মন্ডলী যাবার বেলায় আর কোনো কথা নাই তাই আজকে এটা হচ্ছে কি ক্রিয়াবাড়ি যাওয়ার সময় একটু রামের কথা যদি না বলে ক্রিয়াবাড়ি কখনো শুদ্ধ হবে না তাই আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়া অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশানন কিষ্কিন্ধা কাণ্ডে বালিবন আবার সুগ্রীবের মিলন সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশের সংহার উত্তরাকাণ্ডে এদের সর্বকাণ্ডের অবশেষ সীতা দেবী পাতা হলে ভারতীয় সুধী সজ্জন মন্ডলী আমার প্রথম আসরে আমার কথায় বার্তায় ছন্দে বন্দে রন্দে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন রেখাপাত হয়ে থাকে তাহলে এই নরাদম দিনহিনী কাঙ্গালকে আপনাদের পুত্র সন্তান মনে করে ক্ষমা করে দিবেন তাই জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম এই দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রাজা সীতা সতী সুন্দর রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় সীতা সুন্দর রাজা রাম
প্রচিত্ত করো জয় সীতারাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম ব্রহ্মাজম ব্রহ্মানন্দ আনন্দ গোবিন্দ সকল মিলে হরি বলো। সকলে মিলে শতমুখে একবার হরি হরি